আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, ওভেন ছাড়াই যদি বানানো যায় একদম রিচ, ক্রিমি আর চকলেটি একটা ডেজার্ট, তাহলে কেমন হয়? তো আজকে আমি বানাবো সুপার ইজি আর একদম কম উপকরণে তৈরি নো বেক চকলেট চিজ কেক বার্স। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো প্রথমে একটি ব্লেন্ডারের জারে 260 গ্রাম বিস্কুট ভেঙে দিয়ে গুঁড়ো করে নিব। তারপর গুঁড়ো করা বিস্কুট একটা বাটিতে ঢেলে তাতে 3/4 কাপ মিল্ক চকলেট মেল্ট করে দিয়েছি। তার সাথে 2 টেবিল চামচ কোকো পাউডার, হালকা কুসুম গরম 1/3 কাপ হেভি ক্রিম আর 1/4 কাপ মেল্টেড বাটার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তারপর 7 ইঞ্চি একটি স্কোয়ার মোল্ডে ঢেলে চারিদিকে সমান করে দিয়ে ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। এদিকে অন্য একটি বাটিতে 1 কাপ ক্রিম চিজ আর 1/4 কাপ বাটার নিয়ে নিব। এবার একটি চালনিতে 1/2 কাপ পাউডার সুগার আর 3 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে চেলে নিব। তারপর সব উপকরণ একসাথে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর মেশানো হয়ে গেলে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। এবার 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নিব। বিট করতে করতে চিনির গুঁড়া গলে ফ্লাফি হয়ে গেলে বিস্কুটের উপর ঢেলে দিব। এবার এটাকে সেট করার জন্য ফ্রিজে 1 ঘন্টা রেখে দিব। এবার একটা বাটিতে 75 গ্রাম ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট নিয়েছি। তার ভেতর 1/4 কাপ হেভি ক্রিম দিয়ে মাইক্রো ওভেনে 30 সেকেন্ড দিয়ে মেল্ট করে নিব। আর আপনাদের কাছে মাইক্রো ওভেন না থাকলেও ডাবল বয়লারে মেল্ট করে নেওয়া যাবে। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে মোল্ডটা বের করে মেল্টেড চকলেট উপর থেকে ঢেলে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার আবারও ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। তো এই যে আমাদের নো বেক চকলেট চিজ কেক বার্স একদম রেডি। দেখতেই টেম্পটিং আর খেতেও একদম ক্রিমি, রিচ আর চকলেটি। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।